বাংলা চলচ্চিত্র জগতে একটা কথা ভীষণভাবে প্রচলিত, সেটা হচ্ছে যদি হাতের কাছে গল্প না থাকে বা প্লট কোনো তৈরি না থাকে, তাহলে সেক্ষেত্রে ফেলুদাকে নিয়ে একটা সিনেমা তৈরি করে ফেলো, অবশ্যই সেটা কিন্তু সুপার ডুপার হিট হবে। কেননা ফেলুদাকে মানুষ আজও পছন্দ করে। এই যে ফেলুদা বা ফেলুদার গল্পের যে সিরিজ, তার মধ্যে একটা অন্যতম গল্প হচ্ছে টিনটোরোটোর যিশু। এই টিনটোরোটোর যিশুতে আমরা রেনেসাঁস বলে একটা শব্দ পাই। এই রেনেসাঁস জিনিসটা কি না, রেনেসাঁস হচ্ছে একটা ফরাসি শব্দ যার অর্থ পুনর্জন্ম বা নবজাগরণ। আসলে ইউরোপে মধ্যযুগ থেকে বর্তমান যে যুগ, সেটা এসেছিল একটা আন্দোলনের মধ্যে দিয়ে, এবং এই আন্দোলনটাকেই বলা হয় রেনেসাঁস বা পুনর্জাগরণ। রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য কী না, রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সময় মানুষ সমস্ত কিছু বিষয়ে জানবার আগ্রহ এবং যুক্তিতর্ক দিয়ে বিচার করতে শুরু করে। সারা ইউরোপ জুড়ে নবজাগরণের এই যে আন্দোলন, খুব স্বাভাবিকভাবেই সেটা কিন্তু একটা দিনে হয়নি, এর জন্য বেশ কিছু বছরের প্রস্তুতি চলেছে। দ্বাদশ শতক থেকে এর সূচনা এবং 1453 খ্রিস্টাব্দ থেকে ধীরে ধীরে তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এখন এই যে নবজাগরণ, এই নবজাগরণ শুরু হয়েছিল মধ্যযুগে, এবং সেখান থেকে বর্তমান যুগে আমরা প্রবেশ করি। তো মধ্যযুগের পরিস্থিতিটা কীরকম ছিল বা ছবিটা কীরকম ছিল না, মধ্যযুগের পরিস্থিতি ছিল একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি। সেখানে কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাস ছিল। সেই যুগে মানুষের স্বাধীন চিন্তা ভাবনা করার কোনো সুযোগ বা সাহস ছিল না। মানুষের সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করত ধর্মগুরু, পোপ, পাদ্রীরা। শিক্ষা ছিল ধর্মাশ্রয়ী। সকলকে প্রচলিত বিশ্বাস, প্রাচীন পণ্ডিতদের সিদ্ধান্ত ও ধর্মের বিধি মেনে চলতে হতো। পাদ্রীরা মানুষকে আত্মার মুক্তি, পাপ এবং পুণ্যের কথা শোনাতেন এবং সংসারের সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শুধু পরলোকের চিন্তা করতে বলতেন। গির্জা এবং পাদ্রীদের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রশ্ন করত, তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হতো, তাকে ধর্মচ্যুত বা সমাজচ্যুত পর্যন্ত করা হতো। অর্থাৎ এই হচ্ছে মধ্যযুগের পরিস্থিতি, যেখানে মানুষকে ধর্ম নিয়ন্ত্রণ করত, এক কথায় এটা বলা যায়। এবং এখান থেকে আমরা যদি আজকের ছবিটা দেখি, আমাদের চারিদিকে কিন্তু আজকে আমরা প্রায় এই রকমই একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে ধর্ম কিন্তু আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আমরা যদি দেখি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, রাজনীতি, সমস্ত জায়গায় কিন্তু ধর্মের বাড়বাড়ন্ত, এবং এটাই কিন্তু একটা মধ্যযুগীয় পরিস্থিতি তৈরি করে দেয়। কারণ আমরা ধর্ম ছাড়া আর কিছু বুঝতে পারছি না। এমনকি সংবাদ মাধ্যম, সেখানেও কিন্তু ধর্মের প্রচার করা হচ্ছে, চারিদিক থেকে ধর্মের প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে কিন্তু ধর্মের বিষ মানুষের মধ্যে প্রত্যেক দিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবারে মানুষ তো অভ্যাসের দাস, সে যখন দেখছে একই জিনিস বারবার 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 বারবার, তখন সে ওটাতেই অভ্যস্ত হয়ে উঠছে বা ওটাতেই আসক্ত হয়ে উঠছে। এবং যদি আমরা মধ্যযুগের কথা বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, গির্জার যে সমস্ত পাদ্রী এরা ছিল, ধর্মগুরুরা ছিল, ধর্মযাজকরা ছিল, তারা মানুষকে কী বলতেন, পাপ, পুণ্য, পরলোক ইত্যাদির কথা বলতেন, এবং সংসারের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে বলতেন। কেন বলতেন না, সংসারের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য যদি ত্যাগ করে দেওয়া হয়, তবে গিয়েই কেউ একজন পরলোকে ঠিকভাবে সে বাস করতে পারবে বা সে থাকতে পারবে। এই রকম চিন্তাভাবনা কিন্তু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, যেটা কিন্তু আমরা এখনও তাই দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে তুমি যদি সারাদিনে এতবার করে তোমার আরাধ্যের বা উপাস্যের নাম না নাও, তাহলে কিন্তু তোমাকে নরকবাস করতে হবে, তোমাকে পরলোকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি শারীরিক বা এই যে আমাদের চারিদিকের যে পার্থিব যে সুখ স্বাচ্ছন্দ্য, সেটাতে তুমি মনোনিবেশ করো না, তাহলেও কিন্তু তোমাকে পরলোকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। খাদ্যাভ্যাস, সেটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে তুমি পরলোকে গিয়ে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে মানুষকে কিন্তু একটা ভয় দেখানো হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এটা, যখনই সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জনের কথা বলা হয়, তখন কি হচ্ছে না, মানুষের প্রত্যেক দিনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, জীবনে বেঁচে থাকতে গেলে তো কিছু জিনিসের প্রয়োজন হয়, অতি আবশ্যকীয় কিছু জিনিসের প্রয়োজন হয়। সেগুলো কি কি না, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই সমস্ত জিনিস। অর্থাৎ শিক্ষার জন্য
স্বাস্থ্যের জন্য আমার কর্মসংস্থান কিন্তু দরকার। সুস্থভাবে বেঁচে থাকতে গেলে, একটা ভালোভাবে বেঁচে থাকতে গেলে, ন্যূনতম একটা জীবনকে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু কিছু অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থ আসে কর্মসংস্থান থেকে। এখন এই প্রত্যেকটা জায়গার কথাই যদি আমরা ভাবি, শিক্ষা আজকে একটা বিশাল ব্যয়বহুল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি স্বাস্থ্য সেটাও একটা বিশাল ব্যয়বহুল বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং কর্মসংস্থান সেটা কিন্তু এখন খুব একটা সহজলভ্য নয়। কাজের সুযোগ কিন্তু নেই, বা কাজের সুযোগ থাকলেও সেখানে ভালো অর্থ বা পারিশ্রমিকের কিন্তু সম্ভাবনা থাকছে না। এবং এই সমস্ত জিনিসগুলোর পেছনে নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে কিন্তু রাজনীতি। এখন মানুষকে যদি বলা হয় যে তুমি পার্থিব যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাকে তুমি এড়িয়ে যাও, তাহলে কি করতে হবে? শিক্ষাকে এড়িয়ে যেতে হবে, স্বাস্থ্যকেও এড়িয়ে যেতে হবে, কর্মসংস্থানকেও এড়িয়ে যেতে হবে, আমাদের ভালোভাবে বেঁচে থাকাটা কেই এড়িয়ে যেতে হবে। কেননা ভালোভাবে বেঁচে থাকাটাকেই বলা হচ্ছে আসলে পাপ। আমি আমার পছন্দ মতো খাবার খেতে পারবো না, আমি আমার পছন্দ মতো জামাকাপড় পরতে পারবো না, আমি আমার পছন্দ মতো জায়গায় ঘুরতে পারবো না, সিনেমা দেখতে পারবো না, কিচ্ছু না, একটা বদ্ধ ঘরে আমাকে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার, মোদ্দা কথা আজকের দিনের মানুষজনদের ভাষায়। তো এইটা করতে গেলে আমাকে সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে, এবং যদি ত্যাগ করে দিতে হয় তাহলে আমাদের আর এগুলো নিয়ে কথা বলারও কোনো প্রয়োজন থাকবে না। অর্থাৎ শিক্ষা কেন এত ব্যয়বহুল, স্বাস্থ্য কেন এত ব্যয়বহুল, কেন কর্মসংস্থান থাকছে না, এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলা বন্ধ করে দেবো। কেননা সেটা আমাদের কাছে মনে হবে যে অপ্রয়োজনীয়। কারণ আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো নিয়ে যদি তুমি ভাবো, চিন্তা করো, তাহলে তোমার কিন্তু পাপ হচ্ছে এবং তুমি পরলোকে গিয়ে খুব একটা ভালো অবস্থায় থাকতে পারবে না। এবং এই জিনিসটাই আমরা প্রত্যেকদিন দেখছি। এর ফলে কি হচ্ছে না, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দীক্ষার এই রকম একটা বেহাল দশা। এইরকমই অবস্থা কিন্তু ছিল ভারতেও এক সময়, যখন ভারতে সতীদাহ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ, বর্ণভেদ ইত্যাদি ব্যবস্থাগুলো প্রচলিত ছিল ব্যাপকভাবে। সেই সময় আমরা পেয়েছিলাম রাজা রামমোহন রায়কে, ডিরোজিওকে, বিদ্যাসাগরকে, যারা কিন্তু সমাজে একটা নতুন প্রাণের সঞ্চার করেছিলেন, এবং সেই যে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, সেই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিকে কিন্তু তারা দূর করেছিলেন, যার ফলে আমরা কিন্তু আজকে এই আধুনিক যুগের আলোতে স্নান করতে পারছি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এই আধুনিক যুগের যে আলো বা এই আধুনিক যুগ সেটা আর খুব একটা পছন্দ হচ্ছে না, সেই জন্য আমরা আবার ফিরে যেতে চাইছি সেই মধ্যযুগের ধর্মীয় বর্বরতার দিকে। তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা সেই পথে কিন্তু ইতিমধ্যে হাঁটাও শুরু করে দিয়েছি। আমাদেরকে প্রায়ই বোঝানো হচ্ছে যে তুমি যেরকমটা বললাম, নিজের কথা ভেবো না, সবসময় কিন্তু ওপরওয়ালার কথা ভাবো, তার কথা ভাবো, সে তোমার সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা তোমার মিটিয়ে দেবে, সে তোমার খালি পরীক্ষা নিচ্ছে মাত্র, এইরকম একটা ব্যাপার। অর্থাৎ রাজনীতি সম্পূর্ণরূপে সেখান থেকে চলে যাচ্ছে। আমরা এটা চিন্তা করার পরিস্থিতিতেই থাকছি না, বা ভাববার পরিস্থিতি আমাদেরকে দেওয়া হচ্ছে না যে আমার বর্তমানে যে সমস্ত অসুবিধাগুলো তৈরি হয়েছে, যে পরিস্থিতি জন্য আমার আজকে এত সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো সমস্তই তৈরি হচ্ছে কিন্তু রাজনৈতিক নেতাদের অপদার্থতার কারণে। তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং তারা যখন নির্বাচিত হয়ে আসছেন তখন তারা প্রতিশ্রুতির ন্যূনতম অংশটুকুও পর্যন্ত পালন করতে পারছেন না বা করছেন না। কেননা তারা জানেন যে ঠিক এইভাবেই আমরা ভোট বৈতরণী পার করে ফেলব। কেননা আমাদেরকে তারা জানে ভালো করেই যে ধর্মের তো ভূত মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ধর্মের ভূত কিন্তু ঠিকভাবেই কাজ করছে, এবং তার ফলে তারা কিন্তু বেঁচে যাবে। তো এই মধ্যযুগের পরিস্থিতির ফলে আমরা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। এবং যদি এই অবস্থা থেকে বাঁচতে চায় তাহলে কী করতে হবে না, নিজেদের মধ্যে চর্চা করতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই যে একটা জিনিস বারবার আমাদের চারিদিকের মানুষজনেরা বলছেন যে যদি ধর্মকে দূরে সরিয়ে দাও তাহলে তোমার কিন্তু নীতিবোধ বলে যে বিষয় সেটা কিন্তু থাকবে না। এই কথাটা একেবারেই ভুল। ধর্ম ছাড়াও নীতিবোধ থাকে, এবং বেশ ভালোভাবেই থাকে। ধর্ম ছাড়াও কিন্তু আমাদের একটা আলাদা অস্তিত্ব রয়েছে, যেখানে শিক্ষা রয়েছে, বিজ্ঞান রয়েছে, গান বাজনা রয়েছে, অর্থাৎ সঙ্গীত রয়েছে, সাহিত্য রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, আমাদের পোশাক আশাক রয়েছে, এত জিনিস রয়েছে। কিন্তু
এগুলো নিয়ে আমরা কিন্তু দিব্যি ভালোভাবে বেঁচে থাকতে পারি। এখানে কিন্তু ধর্ম লাগে না, ধর্ম ছাড়াই কিন্তু বেঁচে থাকা যায় এবং খুব ভালোভাবেই বেঁচে থাকা যায় এবং নীতিবোধ যুক্তভাবে বেঁচে থাকা যায়। এই যে মানুষজনেরা বলেন না যে যাদের ধর্ম নেই তাদের নীতিবোধ নেই, এই কথাটা কিন্তু সর্বৈব মিথ্যা। বরঞ্চ উল্টো কথা, সেটা হচ্ছে যারা ধার্মিক তারাই বরঞ্চ নীতিবোধহীন হয়ে থাকেন, কারণ তারা সমস্ত জগৎটাকেই তাদের নিজেদের বলে দাবি করেন বা মনে করেন। তারা কখনো কারোর কোনো কিছু ধার ধারেন না। তার মনে হলো আজকে এখানে এই অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে জোরে মাইক বাজাবো, হ্যাঁ মাইক বাজাতে পারেন, কেউ তাকে বাধা দেবার নেই। কারণ বলতে গেলেই তো বলে দেবে, তারা দাগিয়ে দেবে যে এই লোকটা ধর্মদ্রোহী, আমার ধর্মকে আঘাত করছে, আমার অনুভূতিতে আঘাত করছে, এই সমস্ত কথাগুলো তো আজকাল বেশ শুনতে পাওয়া যায়। তো তারা কিন্তু এরকম কথা বলবে। তারা ধর্মের নামে জঙ্গল পরিষ্কার করে, তারা ধর্মের নামে সেখানে ধর্মস্থান তৈরি করবে, কোনো কিছু বলা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ধার্মিক লোকেরাই বেশি নীতিবোধহীন হয়ে থাকেন। ধর্মের বিষয়ে যদি কোনো যুক্তিযুক্ত কথা বলা হয় তখন তারাই কিন্তু কটূক্তি করে বাড়ির গুরুজনদের, বাড়ির মা বোনেদের, স্ত্রীদের, তারা কিন্তু কটূক্তি করেন। এতটুকু তারা সেই সময় ধর্মের ধার ধারেন না। কিন্তু অন্যদিকে যারা সেই অর্থে ধর্মের থেকে দূরে থাকেন তারা কিন্তু যথেষ্ট শান্ত, সভ্য এবং সুশীল হন। এটা কিন্তু আমরা বারে বারেই দেখতে পাই এবং তার যথেষ্ট ঝুড়ি ঝুড়ি প্রমাণ, এবং তারা যথেষ্ট বেশি শিক্ষিত হন। সমাজে তাদেরই অবদান অনেক অনেক বেশি। সেই কারণে আমাদেরকে অবশ্যই শিক্ষার দিকে বেশি অগ্রসর হতে হবে, তবে গিয়ে কিন্তু এই ধর্মের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে আমরা এড়াতে পারবো। এবং একটা কথা মনে রাখতে হবে, দেশকে যদি ধর্মের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মধ্যযুগীয় পরিস্থিতিতে ফেরত চলে যাবে সবাই, যেখান থেকে কিন্তু সমস্ত কিছু টিকিয়ে রাখা, যেখানে গিয়ে সমস্ত কিছু টিকিয়ে রাখা কিন্তু খুবই কঠিন হবে। এবং সেখানে গিয়ে, এবং আমরা যদি ধর্মকেই আমাদের পথ হিসেবে বেছে নিই, তাহলে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য যারা সমস্ত কিছু দুঃখ কষ্ট ভোগ করেছেন, তাদের সঙ্গে কিন্তু খুব একটা ন্যায় বিচার করা হবে না। কারণ তারা এই রকম ভারতবর্ষ কিন্তু তারা কখনোই চাননি যেখানে একটা ধর্মের মানুষই শেষ কথা বলবে। তাই যদি দেশপ্রেমিক হন তাহলে অতি অবশ্যই কিন্তু ধর্মনিরপেক্ষতার দিকেই কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ ধর্মনিরপেক্ষ দেশই হচ্ছে প্রকৃত সভ্য দেশ। প্রকৃত আদর্শ একটা ধর্মনিরপেক্ষ দেশেই টিকে থাকা সম্ভব এবং সেখানেই সমস্ত মানুষের প্রতি ভালোবাসা টিকে থাকে। ধন্যবাদ।